পরের দিনই আমি খুব সেজে গুজে রেল লাইনের ধারে সন্তোষের সঙ্গে দেখা করতে চাই। আর আর নিজের কথা বলার ধরনটা আমি বদলে ফেলেছিলাম, যাতে ওদের চোখে ধুলো দিতে পারি। তারপরে? তারপর সন্তোষ আমাকে একটা গাড়িতে তুলে নিল, আর মাঝ রাস্তায় গাড়িটা হঠাৎ দাঁড় করালো। দাদা, কি হলো? হঠাৎ গাড়ি থামালেন যে? আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে, আরো দুজন লোক আমাদের সঙ্গে যাবে। আমার কাছে অনেকে কাজের কথা বলে, তো কাউকে না করতে পারি না। আপনি বড় ভালো মানুষ তো, ওই কারণে আপনাকেই ধরে হবে। ওই আর কি, বলছিলাম তুমি একটু জল খাবে? খাও না, খাও, তোমার তো চেষ্টা পেয়েছে। না না না, আপনি খান। একটু খাও, একটু জল খেয়ে নাও, খেয়ে নাও, এই নাও, এই নাও, জল খেয়ে নাও। জল? দাদা বলছিলাম বিস্কুট আছে? বিস্কুট? খিদে লাগছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি। এই নাও বিস্কিট, খাও, খেয়ে নাও, নাও না, একটু খেয়ে নাও। এই ওটা নড়লো তো। এই কালো কাপড় দিয়ে চোখটা ঢেকে দাও তো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। চলো। আর কিছু দেখতে পাওনি না? আর ওদের ওদের দলের একজন হেড ছিল, যাকে ওই গুন্ডাগুলো খুব ভয় পেত। ওই লোকটা কিন্তু একবার এসেছিল। আর কিছু দেখেছো কি? আসলে এত অন্ধকার ঘর ছিল, দিনের আলো ঠিক করে ঢুকতো না। আর তো কিছু আমি... তোমার চোখ বন্ধ ছিল, কিন্তু কান আর নাক তো খোলা ছিল। এমন কোনো শব্দ বা গন্ধ পেয়েছিলে কি যেটা মনে রাখার মতো? গন্ধ? একটা মিষ্টি গন্ধ সবসময় পাওয়া যেত। শব্দ বলতে শব্দ, ট্রেনের আওয়াজ, আর তাছাড়া একটা ঢং ঢং করে শব্দ হতো। আর বেশ কয়েকবার ভো ভো শব্দ পাওয়া যেত। পারুল, তোমার থেকে অনেক কিছু শিখেছি আমরা, জানো তো। তোমাকে দেখে আজ বুঝতে পারছি যে একজন মা তার সন্তানের জন্য কত কিছু করতে পারে। তোমায় আমরা কর্নিশ জানি। দেখো, তোমার মনের অবস্থা বুঝতে পারছি আমি। তুমি এক কাজ করো, তুমি বাইরে একটু বিশ্রাম নাও, আমি আসছি। রমি। জি স্যার, এসো। স্যার বলছি, দেব বলে যেই ছেলেটাকে আমরা ধরেছি তার কাছ থেকেও বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়েছি। যেমন ওই মৌচাকের কথাটাও আমাদের বলেছে, বাট এই মৌচাকটা কি, মানে এটা লোকেশন আছে কিনা কোনো, এক্স্যাক্টলি ও নিজেও জানে না সেটা। হয়তো দেবকেও চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, তাই জন্য এরিয়াটা লোকেট করতে পারেনি। স্যার হয়তো মিথ্যে কথা বলছে। তবে রমি, যে করে হোক এই কেসটা আমাদের ট্র্যাক করতেই হবে।
এর সঙ্গে আমাদের গোটা টিমের সম্মান জড়িয়ে আছে, তার সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলো মেয়ের জীবন। ইয়েস স্যার। স্যার, একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? হুম। মানে পারুলকে আপনার বাড়িতে রাখাটা কি ঠিক হবে? আই ডোন্ট থিংক সো। আমাদের বাড়িতে রাখলে ওরা আমাদের বাড়ি অবধি পৌঁছতে পারে। আমার মনে হয় এর থেকে বেটার হবে যদি কোনো সেফ হাউসে পারুলকে পুলিশে পাহারা রাখা হয়। আচ্ছা, ইউ ক্যারি অন, আমি আসছি। যদি জানা যেত না যে মেয়েগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এই ছেলেটা, এই দেব, এই যদি পুলিশের কুকুরের মতো গন্ধ শুকে শুকে সেখানে পৌঁছতে পারতো। আইডিয়া, আমার মাথায় একটা আইডিয়া এসছে। এই দেব বলে ছেলেটাকে যদি আমরা ছেড়ে দিই। কি বলছো? মানে এত বড় লিড ছেড়ে দেবে? ও তো পালাবে। ওরে বাবা, তুমি যেভাবে ভাবছো আমি সেভাবে ভাবছি না। আরে পালিয়ে যাওয়াটা এত সহজ নাকি? ওকে এসে গেছি। পুরো পুরো রেস্টুরেন্ট নিয়ে এসছে ও।